বিএড অনার্স প্রথম সেমিস্টার শিক্ষায় আইসিটি এই বিষয়ের আজকে আমার সাথে প্রথম ক্লাস। তো আমরা বেশ কয়েকজন টিচার মিলে এই সাবজেক্টটা পড়াবো। তো আমরা ইউনিটগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি। আমি আজকে যে ইউনিটটা শুরু করতে যাব সেটা হলো ইউনিট 3 ওয়ার্ড প্রসেসিং অনুশীলন ও শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ। তো এই ইউনিটে ওয়ার্ড প্রসেসিং শুরু করার আগে আমাদেরকে প্রথমেই জানতে হবে ওয়ার্ড প্রসেসিংটা কি। সাধারণত লেখালেখির কাজে যে সফটওয়্যার ব্যবহৃত হয় তাকে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড পারফেক্ট, অ্যাপেল ওয়ার্কস, গুগল ডক্স ইত্যাদি। এগুলো প্রত্যেকটাই হলো এক একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। যেমন মাইক্রোসফট ওয়ার্ড একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ওয়ার্ড পারফেক্ট একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, অ্যাপেল ওয়ার্কস একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এই যে এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে মাইক্রোসফট ওয়ার্ড বা সংক্ষেপে এমএস ওয়ার্ড সবচেয়ে বেশি জনপ্রিয় এবং অলমোস্ট 80-90% ওয়ার্ড প্রসেসিং এর কাজ এই মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড সফটওয়্যারের মাধ্যমে করা হয়। মাইক্রোসফট কোম্পানি এই সফটওয়্যারটা তৈরি করেছে। আমরা এই এমএস ওয়ার্ড দিয়ে ওয়ার্ড প্রসেসিং এর যাবতীয় কার্যাবলীগুলো কিভাবে করা যায় বা কিভাবে ওয়ার্ড প্রসেসিং করা যায় এইটা দেখব। তো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আমাদের কি কি কাজ করে বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের কাজটা আমরা একটু দেখে নিই। কোনো দলিল লেখা, সম্পাদনা, সংরক্ষণ ও প্রিন্ট করা, লেখা কপি, পেস্ট, স্থানান্তর, মুছে ফেলা, লেখা ছোট বড়, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক করা, লেখায় টেবিল সংযোজন বিয়োজন করা, অন্য সফটওয়্যার থেকে কোনো উপাদান সংযুক্ত করা, বানান ও ব্যাকরণগত ত্রুটি সংশোধন করা, ফাইন্ড রিপ্লেসের সাহায্যে কোনো শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করা, বড় ডকুমেন্টে সহজে কাজ করা যায়। এগুলো ছিল আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের কাজ। তো এই কাজগুলো প্রত্যেকটাই আমরা হাতে কলমে করে দেখব। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটা কিভাবে ওপেন করতে হয় বা কিভাবে চালু করতে হয় সেটা প্রথমে দেখব। আমরা যখন একটি কম্পিউটার ওপেন করি বা অন করি তখন এই যে স্ক্রিন যে অবস্থায় দেখা যাচ্ছে এরকম একটা অবস্থায় থাকে। তো এই অবস্থা থেকে আমরা কিভাবে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বা মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড ওপেন করব এই যে দুই একটা পদ্ধতি আছে আমি সেগুলো দেখাবো। এই যে এই কম্পিউটার অন করার পরে যে স্ক্রিনটা আসে এইটাকে আমরা বলি ডেস্কটপ এনভায়রনমেন্ট। তাহলে কম্পিউটার পাওয়ার অন করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় কম্পিউটার সিস্টেমটা কাজের উপযোগী হওয়ার জন্য, এবং যখন কাজের উপযোগী হয়ে এই অবস্থায় দাঁড়ায় এটাকে আমরা বলি ডেস্কটপ এনভায়রনমেন্ট। তো ডেস্কটপ এনভায়রনমেন্ট থাকার সময় আমাদেরকে ওয়ার্ড এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার জন্য যে কাজটা করতে হবে, ডেস্কটপে ফাঁকা স্থানে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করলে আমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এর মধ্যে থেকে আমি যাব নিউতে। নিউয়ের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে এখানে ডান দিকে আরো কতগুলো অপশন চলে আসবে। এখানে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এর উপরে যখন আমি একটা ক্লিক করব তখন এই যে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা ওয়ার্ড ফাইল চলে আসছে, এবং এই যে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এই লেখাটা নীল অবস্থায় রয়েছে। অর্থাৎ এখন যদি আমি এটাকে আমার পছন্দ মতো কোনো নাম দিয়ে সেভ করতে চাই তাহলে করতে পারবো। আমি যদি এটার নাম দিই বিএড, সরি এটা বাংলা হয়ে গেছে আমি ইংলিশ করি, বিএড 2021, তারপরে এটা টাইপ করে বাইরে একটা ক্লিক করলে বিএড 2021 নামে আমার একটা ওয়ার্ড ফাইল তৈরি হয়ে গেছে। আমি কাজটা আরেকবার করে দেখাচ্ছি, এটা ডিলিট করে দিই। তাহলে প্রথম কাজ হলো ডেস্কটপে ফাঁকা স্থানে রাইট বাটনে ক্লিক, তারপরে নিউতে যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এই লেখাটা নীল থাকা অবস্থাতে আমি আমার ফাইলের নাম চেঞ্জ করব। যদি কোনো কারণে আমি রিনেম বা নাম পরিবর্তন করতে পারলাম না, এই নামে রয়ে গেল, তাতেও অসুবিধা নেই, পরবর্তীতে নাম পরিবর্তন করা যায়। যেমন এটার উপরে
মাউস পয়েন্টার নিয়ে গিয়ে রাইট বাটনে ক্লিক করলে একটা অপশন আসবে রিনেম। রিনেমে ক্লিক করে আমি আমার পছন্দ মতো নাম দিতে পারি। আমি নাম দিয়েছিলাম B.Ed 2021। তারপরে বাইরে একটা ক্লিক বা এন্টার দিলেও হবে, দিয়ে আমি এটাকে B.Ed 2021 নামে একটা ওয়ার্ড ফাইল রেডি করলাম। এইটা একটা অপশন গেল মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল তৈরি করার। এখন এটার উপরে ডাবল ক্লিক করে এই ফাইলটাকে ওপেন করা যায়। এটার উপরে ডাবল ক্লিক করলাম, ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে গেল। এরকম কোনো ডায়লগ বক্স আসলে ক্লোজ করে দিতে হবে, বা এটা ডাবল ক্লিক করে ওপেন করা যায়, কিংবা এরপরে রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করলে আমার ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে যাবে। এইটা একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতিতে আমি যদি এমএস ওয়ার্ডে ওপেন করতে চাই, তাহলে আমাকে এইখানে যে উইন্ডোজের আইকনটা আছে বা স্টার্ট বাটনটা আছে, এর উপরে একটা ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলে আমার কম্পিউটারে যত সফটওয়্যার ইনস্টল করা আছে বা যত প্রোগ্রাম আছে এখানে সবগুলো প্রোগ্রাম সিরিয়ালি দেখাবে। এই প্রোগ্রামগুলো থেকে আমাকে বেছে বের করতে হবে আমি কোন প্রোগ্রাম নিয়ে কাজ করতে চাই। আমি কাজ করতে চাই মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। এটা মাইক্রোসফট ওয়ার্ড এম দিয়ে শুরু। এখানে সকল অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। তাহলে আমি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করব, তাহলে আমি চলে আসলাম এম এ। এখন এইখানে আমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দেখতে পাচ্ছি না, কিন্তু আমি পাচ্ছি মাইক্রোসফট অফিস 2013। এটা হলো একটা অফিস সফটওয়্যার। তাহলে এর উপরে ক্লিক করলে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডটা পেয়ে যাব। যখন ওয়ার্ডে ক্লিক করব, এই যে ওয়ার্ড 2013, এটাতে ক্লিক করলেও মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন হয়ে যাবে। তবে এইখানে কাজ করার সময় একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ক্লিক করতে হবে, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল ওপেন হয়ে যাবে। তো এভাবেই আমরা এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করতে পারবো। তো যেহেতু কাজগুলো একটু তাত্ত্বিক কাজ, সুতরাং কিছু প্র্যাকটিক্যাল কাজও রয়েছে, সুতরাং আজকে আর বেশি দূর এগোতে চাচ্ছি না। এর পরবর্তীতে আমরা ওয়ার্ডের বিভিন্ন যে রিবনগুলো রয়েছে, কোনটাকে কি বলে, কোনটা কিভাবে কাজ করে, এগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করব, এবং কিভাবে লেখা যায়, কিভাবে লেখা এডিটিং করা যায়, যাবতীয় কাজগুলো আমরা আস্তে আস্তে করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাক। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম সেটা হলো যে কিছু থিওরিটিক্যাল বিষয় ছিল, যে ওয়ার্ড প্রসেসিং কি, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কি, মাইক্রোসফট ওয়ার্ড কি, এবং ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের সাহায্যে কি কি কাজ করা যায়, এবং কিভাবে একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করা যায়। এইটুকুই আমরা আজকে দেখলাম। তো আজকে এই পর্যন্তই থাক। আজকে যতটুকু দেখালাম এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টের প্রশ্নগুলো করলে আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।